হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মদ খাবো না, বিড়ি খাবো না, মিথ্যা কথা বলবো না, চগলখুরি করবো না, গীবত গল্লা করবো না, মানুষকে ঠকিয়ে খাবো না, বাড়িতে গান বাজনা তুলবো না। শুনে রেখে দাও, পরের গীবত গল্লা চগলখুরি করবো না। ও নবী উম্মতেরা, আপনার অন্তরটা খালি সব সময় মনটা আল্লাহ আল্লাহ রাসূলের দিকে রুজি চায়। আপনি একটা কোন জিনিস পড়ে থাকলে আপনার নফসের সাথে যুদ্ধ করবেন, না 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 আমি কার জিনিস পুরবো। যদি খেয়ে ফেলে এক মন দুধে যদি এক ফোঁটা গরুর চাঁদ পড়ে যায়, সব দুধগুলো বাতিল কেটে যাবে। যদি আমি জিকির মুসাদা করে আমি পরের গীবত করছি, আমি ধোঁকা দিয়ে দিচ্ছি, এখানে কখনো হতে পারে না। ওই জন্য সর্বপ্রথমে নফসের সাথে যুদ্ধ করতে হয়। কি বললাম? নফসকে কন্ট্রোল করতে। আপনাদের একটা ফল খেয়েছিল বলে নফসকে কন্ট্রোল করে মাপ চাইতে চেয়েছিল। কেন? হকুকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহর হকটা আল্লাহর হক। মাপ চাইতে এগিয়ে গেছে। হ্যাঁ, এক নম্বর নফসের সাথে যুদ্ধ, যদি নফসকে কন্ট্রোল করতে পারে তাহলে আল্লাহ। দুই নম্বর রাসূল হিসেবে যদি দেখা সাক্ষাৎ পেতে চান, ও নবীর উম্মতের আপনার মধ্যে সবসময় খৌফে ইলাহি থাকবে। একটা লুকিয়ে কাজ করবো, কেউ দেখতে পাক না পাক। আমি কারোর সঙ্গে যার পিছনে দিক কথাবার্তা বলি, কেউ শুনতে পাক না পাক। মানুষকে টাকা দিয়ে লোবো, ধোকা দিয়ে লোবো, জমি জায়গা লোবো, হ্যাঁ, দালালি করে লুকিয়ে টাকা লোবো, কেউ জানতে পারুক নাই পারে। এটাই হলো খৌফে। আর তিন নম্বর হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ইয়াকিন করে থাকে, আল্লাহর উপর ভরসা করে থাকে। আমার দোকান খুলেছি, আমার কি খদ্দের আসবে কি না আসবে এটা আল্লাহর উপর ভরসা করে আমি খুলেছি। কি কথা কিনা বেশি? আমি রাস্তায় বেরিয়েছি, বিপদে পড়বো কি না পড়বো, ফি সাবিলিল্লাহ বলে আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়েছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ সাফি আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি বলে বেরিয়ে পড়েছি। কথা বলে খাওয়া হলো কি না হলো কাউকে বলবো। একটা কাজ জানাবেন, এক জায়গায় জানাতে পারে। বিপদে পড়লে এক জায়গায় জানাবেন, মুসিবতে পড়লে এক জায়গায় জানবেন। আপনার মেয়ের বিয়ে হতে চাই না, তাও একটা জায়গায় জানাবেন। আপনার ছেলে অশান্তি করছে, কাউকে বলতে হবে না। ভিটে বাড়ি জোর করে দখল করে নিয়েছে, কাউকে বলতে হবে না। গ্রামের পঞ্চায়েতের প্রধানকে জানাতে হবে না, কোন মনীষা হুলুকে জানাতে হবে না, কোন নেতাকে জানাতে হবে না। এর ফলাফল আল্লাহ দেখাবে। আপনি বল চলে যান, এক জায়গায় জানাবেন। আল্লাহ বলছেন তুই আমার নামাজের পার্টিতে চলে আয়, তোর সাথে আমার আলোচনা হবে, নামাজের পার্টিতেই হবে। সুবহানাল্লাহ। হিসাব রাখতে হবে। নামাজ পড়ি, হ্যাঁ, নামাজ পড়ে খালি দাবি করে বেড়াচ্ছে মুসলমান। এরা ভাবছে গরু গোশ খাচ্ছে, খাঁটি মুসলমান। গরু গোশ গায়ের কোমরা বেধুর বিরত তারা খায়। গরু গোশের দামটা এমনি বেড়েছে, আমরা একা খাই, ওরাও বেশি খায়।